নাম এটা হচ্ছে বাহাদুরপুর। বাহাদুরপুর। আচ্ছা, বাহাদুর কাজী পাড়া কোনটা? এটাই কাজী। এটাই কাজীপাড়া। আচ্ছা, এখানে আপনার কাছ থেকে আমরা একটা জানতে চাই, এই যে জনপ্রিয় সুপারস্টার নায়িকা আমাদের শাবনূর আপা, এই হ্যাঁ, বাড়ি এখানে। শাবনূরের বাড়ি এখানে এই গ্রামেই। এখানে, ওই সামনে বাড়ি। শাবনূর আপা, হ্যাঁ আমাদের চিত্রনায়িকা শাবনূর আপা, এই যে ওনার হচ্ছে ভাই। ভাই এক ভাই সঙ্গে আপনি মানে- চাচাতো ভাই, হ্যাঁ। তারাই সব একদম গাছ পাকা বেল। গাছ পাকা বেল। এই যে দেখেন। আজকে সকালে এটা পাইছি গাছতলা থেকে। ও আচ্ছা আচ্ছা, তো অনেক বেল এগুলো। হ্যাঁ। বাপ রে বাপ। এটা আমি আপনাকে উপহার দিলাম, এটা আপনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দর্শক বন্ধুরা দেখুন, এই বেলটি ভাইজান আমাকে দিলেন। এই যে দেখুন, এই যে ওদের বাসা বাড়ি অনেক সুন্দর, গ্রামের ভিতর ন্যাচারাল। আচ্ছা, এই যে বেল, শাবনূর আপার বাড়িতে আসছে কিন্তু বেল, কিন্তু এরকম বেল কাছে এত বেল দেখেছেন আপনি? না, আমি এত ডাল দেখিনি বা এত নিচে। এত নিচে আসলে দেখুন, খুবই আমার কোথায় ধরে আছে দেখেন। হুম। হ্যাঁ, হ্যাঁ। এটার মাপ দিই, এটা দেখেন মুখের সামনে, এই যে দেখেন। আয় হুম। পাকলে তো আর শুনেন, তাহলে আর শাবনূর কে হচ্ছে? আমার বোন হয়। আচ্ছা আচ্ছা, চাচাতো বোন। শাবনূর আপা কাজী কি? কাজী ও দুধের বংশধর শাবনূর। শাবনূর। জি। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা কিন্তু বলতে বলতে বাহাদুরপুর একটা গ্রামে চলে আসছি। আপনারা জানেন বাংলাদেশের জনপ্রিয় সেই সুপারস্টার, আমাদের সেই জনপ্রিয় নায়িকা, পপুলার নায়িকা, আমরা শাবনূরের কথা বলছি। আপনারা জানেন যে গুগলে, ইন্টারনেটে আপনারা জানেন যে শাবনূর আপার বাড়ি কোথায়? যশোরে। সেও বলে যশোরে, কিন্তু আসলে কি যশোর? আসল বাপ দাদার ভিটা, এবং যেখানে তার জন্ম, এখনও তার যেখানে বাড়ি রয়েছে, তার ভাইয়েরা এখানে রয়েছে। আর সেই গ্রামেই কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসছি আমি, মোশাররফ হোসেন ইমন। আজকে পুরো বাড়িতে বা এই কাজীপাড়া, এই বাহাদুরপুর গ্রামের নাম, আর এই কাজীপাড়া, এই কাজীর বংশ, বা এই যে আমার সামনে যে বাড়িগুলো দেখছেন, এগুলো সব কাজী। এটাই হচ্ছে শাবনূরের গ্রামের বাড়ি। আমরা আসছি আপনাদের তুলে ধরার জন্য। তবে হ্যাঁ, আপনারা যে গুগলে, ইন্টারনেটে, সরকারের মাধ্যমে যেখানে দেখেছেন, এটা কিন্তু ভুল তথ্য ছিল। আর আমরা আসল ভিডিও, অরিজিনাল তার বংশ পরিচয় জানতে অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন। আমি কিন্তু মোশাররফ হোসেন ইমন আপনাদেরকে জানাবো, দেখাবো সেই জনপ্রিয় সুপারস্টার নায়িকা আমাদের, সেই কি বলবো, তার সিনেমা একাধিক, মানে বাংলাদেশের যে কয়জন নায়িকা আপনি বলবেন, সব চাইতে জনপ্রিয় সেই শাবনূর আপার বাড়িতে আমি চলে আসছি। থাকুন আমার সাথে। কি এটা বাহাদুরপুর। বাহাদুরপুর, কাজীপাড়া বাহাদুরপুর। আর জনপ্রিয় যে চিত্রনায়িকা বাড়ি এই গ্রামেই, এই গ্রামে। আর তারা কাজীর বংশ, আর ওদের নাম ধরে এই কাজীপাড়া। এই বাড়ি কার বাড়ি এটা? এটাই তার বাপ দাদার বাড়ি। এটাই জিজ্ঞাসা করেন, এরা ভালো গান মনে ও, এটাই বাপদাদা মেয়েটা, এই সামনেই বাড়ি। হ্যাঁ। আচ্ছা 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 এদের কাছে জিজ্ঞাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসছি। এই যে চাচা মিয়া বললেন যে আসলে আপনি জায়গা মতোই আসছেন, আর আমরাও কিন্তু ঢাকা থেকে আসতেছি, সেই খুঁজতে খুঁজতে বলতে বলতে চলে আসছি জায়গা মতো। এই সেই, আচ্ছা আচ্ছা, এই সেই গ্রাম। বন্ধুরা, আমরা কিন্তু জানেন যে আমাদের জনপ্রিয়, পপুলার, জনপ্রিয় যে আমাদের সুপারস্টার নায়িকা, যে সিনেমা জগতে আজ পর্যন্ত নাম্বার ওয়ান, সেই চাঁদনি রাতের ছবি দিয়ে আজ পর্যন্ত যত সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে, সেই জনপ্রিয় সিনেমার নায়িকা। আর তার কিন্তু এই যে সামনে, এটাই হচ্ছে তার বাড়ি, কাজীপাড়া। আর তারা হচ্ছে কাজী, তার দাদা, বাবা, ভাই সবাই কাজী, কাজীর বংশ, অনেক উচ্চ বংশ। আর অনেকেই বলছে, ভুল তথ্য দিয়েছে, আর যেভাবে নিউজ করেছে তাদের কিছু নেই, তাদের বংশ পরিচয় নাই, অমুক তমুক ছোটো ঘরের মেয়ে। তো না, আমি যতটুক এই এলাকায় এসে শুনলাম, জানলাম, অনেক বড় একটি বংশে তার আসলে তার জন্ম। আর বলতে বলতেই আমরা কিন্তু সেই আপনারা জানেন রাজবাড়ী জেলার বাহাদুরপুর, এই বাহাদুরপুরে কাজীপাড়ায় কিন্তু চলে আসছি। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বাড়ি, এবং এই যে বড় ভাই, তারই ভাই এখানে কাজ করতেছেন। আসলে আমি কিছুক্ষণের মধ্যে বড় ভাইয়ের সাথে কথা বলবো। একদম সুন্দর একটি পরিবেশ। এই যে এই সাইডে এই যে কাজীপাড়া মোড় বা বাজার, আর আমরা এই পথ ধরেই ওই যে মোড় দেখা যাচ্ছে, আর এই একদম পোপারেই এই জায়গাতে কিন্তু তাদের বাসা। এই যে দেখুন, অসাধারণ।
গ্রামের মধ্যে ভিভো। আমরা তো গ্রামে আসা হয় না কখনো। এই যে দেখুন আমি বাড়ির মধ্যে রয়েছি, এই যে বেল, যে বেলের কথা কিন্তু বারবার আমি বলতেছি। রানা ভাই ঠিক আছেন তো? আচ্ছা এই যে বেল, শাবনুর আফারের বাড়িতে আসছে কিন্তু বেল, কিন্তু এরকম বেল কাছে এত বেল দেখেছেন আপনি? না আমি এত বেল দেখিনি বা এত নিচে। এত নিচে এই যে আসলে দেখেন খুবই আমার কোথায় ধরে আছে দেখেন। হুম হ্যাঁ হ্যাঁ, এটার মাপ দিই, এই যে দেখেন মুখের সামনে, এই যে দেখেন আই হুম, পাকলে তো আর শুনেন, আমরা বই পুস্তকে দেখেছি বা বিভিন্ন ইয়াতে একটা বেল খেতে পারে না, একটা হুম। ফল, সেই ফলের নাম কি? এই সেই বেল। কাক, সিল, পৃথিবীতে এমন কোনো প্রাণী কেউ না। নাই, এমনকি ওই বাঘ বলেন, বানরও নিয়ে বসে থাকে, এরা খেতে পারে না। আবার কাক ঠোকর দেয় কিন্তু এটা যখন পাকে এটা অনেক শক্ত হয়। এই জন্যে এই পৃথিবীর বুকে যতই ফল থাক কিন্তু পাখিরা খেতে পারে না কিন্তু এই ফলটি, সেই ফলই কিন্তু এই বেল, তাই না? হুম, এবারে একজন জি জি। মানুষের হাতি হাতি, ও তো হাতি তো ফাটাতে পারবে। পাদহীন খায়। হুম, গোটা খায়। হাতি খেয়ে ফেলে। ওরে বাবা রে বাবা। তো এই তো আমি বাড়ির মধ্যে আছি আর এই যে দেখেন, হুম, এই যে দেখেন। সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। আপনার নাম? আমার নাম কাজী আবু দাউদ। আচ্ছা এই গ্রামের নাম? এই গ্রামের নাম কাজীপাড়া। কাজীপাড়া। জি। আচ্ছা শাবনুর আপা কে হচ্ছে আপনার? শাবনুর আপা আমাদের চাচাতো বোন, আপন? আপন চাচাতো বোন। তাহলে তো আপনার ভাই। জি। আচ্ছা আচ্ছা। এই যে এই বাড়িতে অনেক গাছ দেখতেছি, অনেক প্রাচীন, মনে হচ্ছে শত শত বছর ধরে এই 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 গাছ বা বিশাল এই বাগান বাড়ি কি আপনাদেরই? হ্যাঁ আমাদের। তাই? হ্যাঁ। আচ্ছা আপনার অনেক পুরনো এই বাড়ি। অনেক পুরাতন বাড়ি। আমাদের বাড়ির এরিয়াও আপনারা দেখতে পাবেন, অনেক বড় এরিয়া আমাদের বাড়ি। অনেক বাড়ি, আমি তো ঘুরলাম বা আমাদের বাড়িটা আপনি দেখতে পাবেন সমস্ত ফলের গাছ আছে। হ্যাঁ ফলের গাছ। ফলের গাছ আমাদের এই বাড়িটা আপনি দেখেন বাগান বাড়ি। জি জি, আমাদের এই বাড়ি বাগান বাড়ি। বাগান বাড়ি, তাই তো মনে হচ্ছে খালি। সমস্ত ফল আছে, কদবেল, আম, কাঁঠাল, লিচু, কলা, নারিকেল, সব কিছু আছে। সব কিছু আছে। বাপরে বাপ, তাহলে এটা হচ্ছে গ্রাম হচ্ছে বাহাদুরপুর কাজীপাড়া। বাহাদুরপুর কাজীপাড়া। আচ্ছা ধন্যবাদ। আর আপনি বলেন। হয়তো হ্যাঁ বলেন। ইতিহাস দেখলে জানতে পারবেন ডক্টর কাজী অদূত অদূত সাহিত্যিক। সাহিত্যিক, আমরা নাম তো এটাই- শুনেছি। হ্যাঁ, হ্যাঁ সাহিত্যিক আপনারা নাম শুনেছেন। জি জি, এটাই অনেক বড় একজন অনেক সাহিত্যিক। বড় সাহিত্যিক। জি। এটাই তার নিজস্ব বাড়ি। এই যে আমি দাঁড়িয়েছি, আপনি দাঁড়িয়ে আছেন এই বাড়িটাই আচ্ছা, ওই ডক্টর কাজী অদূতের। ওই অদূত মানে হ্যাঁ, বড় শাবনুর সাহিত্যিক। এবং আপনার কে হচ্ছে অদূত? অদূত সাহেব আছে আমার বাবার দাদা। বাবার দাদা। হ্যাঁ। বাপরে বিখ্যাত, তিনি একজন হ্যাঁ, সাহিত্যিক সেই সাহিত্যিক। সময়কার সেই সময়কার। কাজী সাহেব। হ্যাঁ। বাপরে বাপ, তাহলে তো আপনার তো বিশাল বংশ। আলহামদুলিল্লাহ। আর আপনি আর একটা বিষয় জানতে পারবেন যে আপনি ইতিহাস দেখে চিনতে পারবেন যে এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ দাবারু ডক্টর কাজী মুতাহার হোসেন। জি জি জি, তার আমরা নাম বাড়িটা- শুনেছি নাম অনেক। শুনেছেন, জি, তার বাড়িটা আমাদের পার্শ্ব বাড়ি। এখানে এই গ্রামে। এই গ্রামে। ও আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা আমরা দেখুন তার ভাইয়ের সাথে আমরা কথা বলতেছি। এখানে আরেকটি পড়ছে অদূত সাহেব, যে সাহিত্যিক। আমরা কারণ অনেক বেলকান। অনেক শুনেছি, জেনেছি, কিন্তু এখানে যে বড় ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আর এই বাড়ি হচ্ছে সেই অদূত কাজী অদূত সাহেব, সেই সাহিত্যিক, লেখক সাহিত্যিক, আমরা নাম শুনেছি অনেক, গল্প অনেক ইয়ে তার রয়েছে। আচ্ছা ভাইজান, ভাইজান আপনার হাতে কি এটা? ভাইয়া এটা আমাদের গাছের বেল, আপনি দেখতে পাচ্ছেন আমাদের গাছ। জি জি, এই যে দেখেন, বেল এই যে আছে। বেল, এই দেখেন, হ্যাঁ বেল। এটা আমার গাছ থেকে সকালে পড়ছে। আপনার এই গাছ গাছ থেকে পাকা পড়ছে? বেল, জি। হ্যাঁ হ্যাঁ। গাছ পাকা বেল গাছ থেকে সকালে পড়ছে। আপনি দেখেন গাছ পাকা বেল গাছ থেকে পড়লে, গাছ থেকে পড়ে এখনো বোটা কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই যে সেভাবে দেখেন। নরম আছে যে জি, এখনো জি, জি, পড়ছে, এবং এখন। দেখবেন বেলটা ফেটে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছ থেকে বেল আর পড়লে অনেক ফেটে ঘ্রাণ, মানে যায়। অনেক অরিজিনাল, সুন্দর, হ্যাঁ, অনেক সেন্ট হবে। বোঝাই যায়। এই বেলের নাম? এই বেলের নাম বেল। বেল, শুধু বেল। শুধু বেল। আর আমরা বলি এটা সাঁসি বেল। যাই হোক, যাই। একদম গাছ পাকা বেল। গাছ পাকা বেল। এই যে দেখেন। আজকে সকালে এটা পাইছি গাছতলা থেকে। ও আচ্ছা আচ্ছা, তো অনেক বেল এগুলো। হ্যাঁ। বাপরে বাপ। এটা আমি আপনাকে উপহার দিলাম, এটা আপনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দর্শক বন্ধুরা দেখুন, এই বেলটি ভাইজান আমাকে দিলেন। এই যে দেখুন, তখন তো ওটা তো গায়ে। রানা ভাই, হ্যাঁ ভাই। আমরা তো
বাহাদুরপুর কাজীপাড়াতে। হ্যাঁ। আচ্ছা বলেন তো, এই যে এই এলাকাতে আসার পরে এই মানুষের আসার ব্যাপার কি পেলেন? আসলে অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো। জি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনারা সফর করেন, আর এই সফর করলে অনেক কিছু জানা যায়। জানা যায়। আর এখানে এসে সেটা বুঝতে পারলাম। আর এটা সে কোন জায়গা জানেন? কোন জায়গা? আমাদের যে শাবনুর আপা, হ্যাঁ আমাদের চিত্রনায়িকা শাবনুর আপা, এই যে ওনার হচ্ছে ভাই। ভাই এক ভাই সঙ্গে আপনার মানে- চাচাতো ভাই, হ্যাঁ তারাই সব। তবে আমি রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, আপনাকে একটা কথা বলবো। এই কাজীপাড়া, আমি শাবনুর আপাদের বাড়িতে আসলাম, মিশতেছি, এখানে অনেক কিছু খেলাম, খাচ্ছি। এখনও তাদের খ্যাত জমির এই গ্রামের দেখেন হাতের কুষার, আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি মোশাররফ হোসেন এমন আসছি এই গ্রামের মধ্যে, এত সুন্দর তাদের আচার ব্যবহার, যা সিনেমা জগতে তো আমরা শাবনুর আপার বিভিন্ন চরিত্র দেখেছি, কিন্তু আসল চরিত্র আজকে আমি দেখলাম যে এর চাইতে আর ভালো কোনো বংশ হয় না, এর চাইতে আর ভালো কোনো ব্যক্তি হয় না। মানে যে ভাইয়ের সাথে একদম মাটির মানুষ যাকে বলে, যে গ্রামগঞ্জের ভাষায়, আমি অনেক মুগ্ধ এই গ্রামে এসে। আসলে হ্যাঁ আসলে অনেক ভালো লেগেছে। শাবনুরাবাকে বলবো আসলে আমি ধন্য যে আপনাদের এই গ্রামে এসেছি, আপনার বাপদাদার ভিটা বা আপনাদের বসত ভিটাতে আমি এসেছি, এই যে খাচ্ছি, আমাকে অনেক ভালো লেগেছে। তাহলে আর শাবনুর কে হচ্ছে? আমার বোন হয়। আচ্ছা আচ্ছা, চাচাতো বোন। তাহলে এই যে তার বাড়ি ভুলবশত হয়ে আছে এখন ঠিকানা যশোর, আসলে এটার কাহিনী কি, এটা বলবেন কি? আমার বাবার মুখে শুনছিলাম যে ওই সময় বলে চেয়ারম্যানের সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট চাইছিল, জি জি। এখান থেকে দেয় নাই, ওই যশোর থেকে নিচ্ছিল, ওরা এখন যশোরের পরিচয় দেয়। ও মানে ওই আইডি করতেছে, মানে কোনো পরিচয় পর্ব বা যেটা আইডি কার্ড বা তার একটা তো জন্ম সনদ লাগে, সেটা যে ওখান থেকে নিয়েছে, এই তো। জি। এই জন্য ঠিকানাটা ভুলবশত ওখানে হয়ে আছে কাগজে, কিন্তু জি। তার জন্মস্থান এটা। এটাই। ও আচ্ছা আচ্ছা। কঠিন সুস্বাদু। আমি এই আখ খেলাম শাবনুর আপারে গ্রামের বাড়িতে এসে, তারপরে তো ওই শরবত মানে যে রস সেটা খেলাম। আবার এই যে দেখুন আমাকে দিয়েই রাখছে, এই দেখেন আখ, এই যে এটা খাবো না, এই যে হাতে আছে এটা খাবো, এটা গরম, একদম চুলের উপর থেকে নিয়ে এসে দিছে। এটা কিন্তু এখন গুড় হয়ে গেছে, হ্যাঁ, লালি গুড় যাই বলেন না কেন, এক একজন এক এক রকম কথা বলে। এই যে দেখুন, এই যে লড়তেছে, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, তো এত গ্র্যান মধুর মতো। না, মধু ফেল। আর মধু যেরকম গোটা বা গাঢ় পাতলা ওরকমই, সেম মধুর মতনই আকার ধারণ করছে এখন। হ্যাঁ, এই কাজী বাড়িতে এসে, শাবনুর আপার বাড়িতে এসে এত খাওয়া খাবো বা তারা খাওয়াবে আমি কল্পনাও করতে পারিনি। এতে দেখেন কঠিন সুন্দর। আমি অল্প করবো, খান। ডায়াবেটিস খেতে তো ভালো লাগে। তাহলে হিসাব করেন, এ দেখেন গান্ডারি বা কুষার শাবনুর আপারে এখানে এসে বাড়িতে এসে খাচ্ছি, রস খেলাম, আবার গুড় খেলাম। থাকুন আমার সাথে। হ্যাঁ, তাদের পুকুর ঘাট, এই যে শাবনুর আপাদের যে পুকুর ঘাট, এই যে দেখুন, এই যে পুকুর ঘাট, আর একটি করে লিচুর গাছ, শাবনুর আপাদের যে লিচুর গাছ 150 বছর বয়স। এই যে দেখেন, আমি যে গাছটা 150 বছর, এই যে লিচুর গাছ, শাবনুর আপা লিচুর গাছ, লিচু হলে কিন্তু আমি আবার আসবো। এই যে দেখুন আপনাদের গাছের বেল টেল, আজকে আখ খেলাম, আখের রস খেলাম, কত কি খেয়েছি আপনাদের বাড়ি। শাবনুর আসতো পুরোপুরি ওই বাড়ির সামনে। পূর্বে মানে মিরপুর, ওটা উপজেলা, হ্যাঁ মিরপুরে, ওটাও কাকার বাড়ি। না, ওদের কাকাটা ভাড়া বাড়ি। ওখানে আসতেন, ওই মাঝের মধ্যে আসতেন। আর নামও কিছু যাতে আমরা সাবনুরা আসতে কিন্তু দেখা হতো না। আচ্ছা আচ্ছা, কিন্তু ওনার বাড়ি, মূল বাড়ি হচ্ছে এটা, এই কাজীপাড়া বা কাজী, এটাই বংশ বা এখানে। আচ্ছা, ও নাম যেন কি বললেন আপনার?
আপনার কাজী পলাশ। ও কাজী পলাশ, ভুলে গেলাম ভাই, সরি। তো আসলে আপা এই যে শাবনুর আপা আপনাকেই বলছি, এই যে দেখেন কাজী পলাশ। তো এই গ্রামের অনেকের সাথে আমি কিন্তু শুরু থেকে কথা বলেছি, সবাই কিন্তু দাবি যে এই গ্রামটা আসবে, একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করবে। গ্রামবাসীরা আপনাকে দেখতে চায়, কাছ থেকে দেখতে চায়, আপনাকে সিনেমাতে দেখেছে। হ্যাঁ, আসলে অনেক তো মনের মানুষ, প্রাণের মানুষ, আত্মার টান বা রক্তের টান থাকে তো। তো অনেকেই দাবি করেছে আপনাকে দেখতে চায়, এই যেমন এই যে পলাশ ভাই এখানে বসে রয়েছে। আচ্ছা পলাশ ভাই, তাহলে ওই যশোর বললেন ওটা নানির বাড়ি, আর উনি ওই মিরপুর ওই বাসাতে আসতেন মাঝের মধ্যে, আর এটা হচ্ছে আদি বাড়ি বা এটা অরিজিনাল বাড়ি। আচ্ছা, তার সিনেমা কি দেখা হয়? তার সিনেমা আমি সরাসরি তারে দেখে নেই, আমি অনেকেই দেখছি, কিন্তু তার সিনেমা দেখছি, প্রচুর দেখছি। আপনার যে সময় মিরপুরে থাকতাম সেটা কিন্তু ভিডিও বেশি চলতো আর সিনেমা চলতো। আমি জীবনে কিন্তু সিনেমা হলে যাইনি, জি জি। কিন্তু নায়ক নায়িকা সবাই আমি কিন্তু চেহারা দেখে চিনি ফেলি। তাই? জি। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই গ্রামের মেয়েরা যখন টিভিতে বা বিভিন্ন জায়গাতে সিনেমা দেখায় তখন ভালো লাগে না আপনাদের? গর্ব হয় না? এখন ধরেন যে ওর বাড়িতে গেলে বা ওই সময় বলি যে হয়তো গেলে পরে বলি যে সামনের বাড়ি যাবো, এটা যে কোনো হিসেবে আপনার যদি একটা উন্নত কি কয় সেলিব্রিটি হয়, কোনো হ্যাঁ। পদের দিকে কোনো একটা লোক থাকে তার নাম যে কেই বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই আর কি। বন্ধুরা, আমি যে কাজীপাড়া যে বাহাদুরপুর এই গ্রামে আসছি, এদের দেখুন যে শাবনুর আফার গ্রামের মানুষ ভাইয়েরা কত ভালো, যে দেখুন এটা কি আমাদের দিকে কুসুর বলেছে, কুশারের, আমরাও বলি কুশার বা আখের রস। হ্যাঁ, কুসুরের রস। এই যে কুশারের রস, এই যে এখানে নামার জন্য এই দেখেন নিয়ে আসছে। এই দেখেন রানা বস, ওই যে এখানে উনিও খাইলেন। এই যে দেখেন একদম এই ন্যাচারাল রস কোথায় পাবেন? এই যে দেখেন আর খাওয়া সম্ভব না, মানে এত মিষ্টি, এত মিষ্টি। আমাদের শাবনুর আপা যেরকম মিষ্টি আমাদের কাছে, মিষ্টি মেয়ে, মিষ্টি নায়িকা, তাদের গ্রামের মানুষ খুব সুন্দর। আগে দেখেন আর সম্ভব না, মানে মিষ্টি প্রচুর। না না, আপনি খান, হ্যাঁ, অল্প দিলে একটু অল্প। এই যে দেখুন এত মিষ্টি, একদম এর কাকের রস। বেসন চলছে যে বাগানে চলে আসতে বুঝছেন। পেটে তার জায়গা নাই, আমার শরীর মনে গোটা মিষ্টি হয়ে গেছে, প্রচুর কড়া মিষ্টি। আপনি খালি খান। এটা দেখেন ভাইজান, শুধু উনি মানে আখের রসই নিয়ে আসেনি, এদের দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কি করছে আমাদের জন্য, এদের দেখেন আখ নিয়ে আসছে। এখানে তো এই যে ভাইজান, এ দেখেন আপনার দুই ভাই, এদের দেখেন এখানে আছে, এদের দেখতে পাচ্ছেন। আর আপনাদের বাড়ির মধ্যেই, হ্যাঁ, শরণ ভাই আর কারণ কানন, এই যে শরণ ভাই এবং কানন ভাই আমার পাশেই বসা। এই যে আখ, একদম এগুলো আপনাদের গ্রামেরই আখ না, আপনার ক্ষেতের থেকে নিয়ে আসবেন। এই যে তাদের ভাইদের খেতে, মানে জমিতেই আছে এই যে রস, বা খেলাম। ওই যে এদের দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সবচেয়ে ভালো লেগেছে, দেখেন কি বড় গাছ, হ্যাঁ অনেক বড়। এটা আবার কটবেলের গাছ, এটা কটবেল, মানে এটা একটা ফলের, একটা মনে করেন একটা রাজধানী বা ফলের রাজ্য। এদের দেখতে পাচ্ছেন অনেক বড়, এই যে পুকুর ঘাট তাদের, অনেক বড় জায়গা। হ্যাঁ, এই যে এদের বাসা বাড়ি অনেক সুন্দর, গ্রামের ভিতর ন্যাচারাল। তো থাকেন, বাসায় বাড়ি যায়। আচ্ছা, এই যে দেখলেন আমি এসেছিলাম, আপনাদের চেষ্টা করেছি, আমি নিজে দেখলাম আসলে যেটা যশোর যে ইতিহাসটা আসে, শাবনুর আপার যে বাপদাদার আদি বাড়ি, বা যেটা নিয়ে অনেক আমাদের সোশ্যাল মিডিয়াতে যে ভুল তথ্য বা যেগুলো আমরা পাই, সেটা আসলে কত যৌক্তিক সেটা আপনারা নিজে চোখে দেখলেন। এই যে দেখুন, এই যে শাবনুর আপা, আপনাদের শাবনুর আপাকে বলছি, আপনাদের এই বাবার বাড়িতে বা আপনার এই বাড়িতে এসে অনেক কিছু খেলাম আজ। বেল পেকে আছে, বেল খাবো, আখ খেলাম, আখের রস খেলাম, অনেক কিছুই কিন্তু খাবো। এই যে দেখুন
আমরা কিন্তু আর এটা কিন্তু তার দাদার বাড়ি এবং এই যে দেখেন নিজস্ব বাড়ি। এই জন্য এই জিনিসটা আমরা একটু মানে অনেক অনেক আমি অনেক জায়গাতে গিয়েছি। ওই যে ও এই যে দেখুন বেল, স্বাস্থ্য ভাই, হ্যাঁ আমার বাড়ি ওইটা, ও আমার স্বাস্থ্য ভাই, ঠিক আছে? এই যে দেখুন বেল। ভাইজান আপনার হাতে কি ওটা বেল? দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এরকমই আর জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের একদম গ্রামের বাড়িতে। আর আপনারা জানেন শুধু খালি গ্রামের শাবনূরের বাড়ি নয়, ডাক্তার কাজী সেই ওয়াদুদ সাহেব, সাহিত্যিক, বাংলাদেশের সবচেয়ে বড় যে সাহিত্যিক, সে আর কেউ নয়, জনপ্রিয় চিত্রনায়িকার কিন্তু বড় বাবা, মানে তার দাদার বাবা। তো আমি সেই জনপ্রিয় চিত্রনায়িকার কিন্তু বাড়ি, এই যে দেখুন ওই যে বিশাল বাড়ি, এটা তো গোটাই কাজী বাড়ি। আমি ঘুরে ঘুরে কিন্তু আপনাদের দেখাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। আমি এই বাহাদুরপুর কাজীপাড়া থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।